আজকে আমরা চলে গেছিলাম বড়দিনের শুভ দিন যেটা তো ঘুরতে। তো এখানে গিয়ে দেখছি ভেতরে খুব সুন্দর করা হয়েছে। জানি ভিডিওটা দিতে আমার অনেকটা দেরি হয়ে গেল, তার জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু ভেতরে গিয়ে দেখছি খুবই সুন্দর করা হয়েছে। তো আমরা প্রথমে কলেজ গিয়েছিলাম, কলেজ থেকে তারপরে আমরা চলে গেছিলাম ঘুরতে। আমরা দুজন ঘুরতে আসছি, তাই না? হ্যাঁ, এবার বড়দিনে এটা হলো বড়দিন। আজকে কাউকে তো আসি নাই আমরা, তাই এর মধ্যে আসতে পারিনি, সেজন্য আজকে আসছি। হ্যাঁ ঠিক আছে। তো সবার প্রথমে আমাদের এখানে যে বড় চার্চ আছে সেখানে প্রথম গেটে আমরা চলে গিয়েছিলাম। এখান থেকে দেখে আমরা বেরিয়ে যাব আর যেটা বড় মিশন সেখানে। সো এই এভরিওয়ান, আজকে আমরা আসছি কোথায় এসেছি বড়দিন দেখতে। আজকে আমরা দুজনেই আছি, তাই না? তারপরে বড় চার্চে যাচ্ছি, তাই তো? বড় চার্চে যাচ্ছি, তোমাদেরকে দেখাবো কেমন হয় না হয়। বরাবরের মতো এবারও অনেক বড় মেলা বসেছে। তো আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম, আর এখন মোটামুটি বিকালের দিকে ছিল, তো বেশ মেলাটা জমতেই শুরু করছিল আস্তে আস্তে। তো দেখো মোটামুটি খুব একটা ভিড় নেই, ফাঁকাই ছিল, কিন্তু সন্ধ্যার দিকে অনেকটা ভিড় হয়ে গেছিলো। তারপরে ভাবলাম যে সবাই টুপি কিনছে ক্রিসমাসে, তো আমরাও একটু টুপি কিনতে ঢুকেছিলাম, কিন্তু এতটা বেশি দাম চাইলো, তাই আমরা আর ওখান থেকে নিলাম না। সমস্ত কিছু দেখে আমরা চলে গেলাম একদম চার্চের এন্ট্রি গেটের ভেতরে। এখানে ভিতরে যখন আমরা যাচ্ছি তখন দেখছি মোটামুটি ফাঁকাই ছিল, বেশ পরিবেশটা সুন্দর লাগছে। আর বরাবরই প্রত্যেক বছরই এরকমই হয়। তো আমরা এখানে ঢুকে দেখছি যে টুপি পাওয়া যাচ্ছে কম দামের মধ্যে, 20 টাকা করে, আর বাইরে 40 টাকা চাচ্ছিল। তো আমরা একটা টুপি নিয়ে নিলাম। গেটে ঢুকতে একটা সুন্দর এবং ক্রিসমাসের ঘর করা হয়েছে, যেখানে যীশু খ্রিস্টের জন্ম সম্পর্কে সব কিছু তুলে ধরা হয়েছে। এটা দেখে তো আমার খুবই ভালো লাগলো। প্রত্যেকবারই করে, এবারও সুন্দর হয়েছে। তারপরে এগুলো আমরা সম্পূর্ণটা দেখলাম, যেহেতু দিনের বেলা ছিল তাই লাইটিং ছিল না, কিন্তু দেখতে খুব ভালো লাগছিলো। যীশু খ্রিস্টের জন্মের সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছিল। যাই হোক, এটা দেখা হয়ে গেল। তারপরে এইবার আমরা মেন গেটের ভিতরে এন্ট্রান্স নেব। ভেতরে ঢুকে দেখছি পুরো ফুল গাছগুলো হয়েছে জন্য চারপাশে ঘিরে দিয়েছে। আগের মতন আর কিছুই নেই। আগে ওই সাইডগুলোতে ক্যান্ডেল ধরানো যেত, কিন্তু এই বছর আর কিচ্ছু নেই, সব বন্ধ করে দিয়েছে। যাই হোক, জানি না, হয়তো চার্চের এটা কোনো নতুন নিয়ম হবে। তো আমি একটু তাই কি করব, মোমবাতি যেহেতু ধরাতে পারবো না, তাই একটু ঘুরে ফিরে নিলাম। তো তারপরে সেখান থেকে আমরা চার্চের পিছন দিকে চলে গেলাম একটু ছবি তোলার জন্য, কারণ বিকাল হয়ে গিয়েছিলো, অন্ধকার হলে কিছুই ভালো আসবে না। তাই আমরা সেখান থেকে ছবি টুবি তুলে নিলাম। ছবি টুবি তোলা নেওয়া হয়ে যাওয়ার পরে তারপরে আমরা ভাবলাম যে না ভিতরে যাই, কিন্তু হ্যাঁ আমরা ব্যাগটাকে তোমরা একটু অ্যাভয়েড করো, আমরা যেহেতু কলেজ থেকে ডাইরেক্ট চলে এসেছিলাম তাই। তারপরে সেখান থেকে আমরা ব্যাগটা সঙ্গে নিয়েই বাইরে জুতো টুতো রেখে ভেতরে প্রবেশ করে ফেললাম। এটা হলো চার্চের ভেতরটা। তোমরা যারা এখানে থাকো আমাদের শহরে, তো সবাই নিশ্চয়ই জানো, আর যারা যাওনি বা বাইরের থেকে আসো কখনো কখনো দেখতে, তারাও দেখে নাও, বা যারা আসতে চাইছো অবশ্যই আসতে পারো। এটা অনেক বড় চার্চ, তো খুবই সুন্দর একটা মানে বলতে পারি প্রতিষ্ঠান। ভগবান যিশুর শান্তশিষ্ট পরিবেশ। তো আমার তো খুবই ভালো লাগে এখানে, প্রত্যেকবারই আমি যাই। প্রথম দিন না পারলেও 26শে ডিসেম্বর অবশ্যই যাই। তো যাই হোক, আমাদের ঘোরাটোরা হয়ে গেল, জিসাসকে একটু প্রণাম করাও হয়ে গেল, যে প্রে করাই হয়ে গেল, যেহেতু আমাদের প্রে করে সেখান থেকে আমরা এবার বেরিয়ে যাব। প্রতিবারই বলে ভিডিও করা অ্যালাউ নেই, তবুও আমি ভিডিওটা করেছি। আমি কেন, সবাই করে, যাই হোক এটা ওদের বলার নিয়ম। তারপর সেখান থেকে আমরা চলে গেছিলাম মেলার ভেতরে, মূল মেলার ভেতরে আমরা প্রবেশ করে গিয়েছিলাম। দেখো এখানে কি নেই, সব কিছুই পাওয়া যাচ্ছিলো। তারপরে আমরা চলে গেলাম ঘুগনি খেতে, তারপরে চলে গেছিলাম সেখান থেকে বেলপুরি খেতে। বেলপুরি খেয়ে দিয়ে গোটা মেলাটা আরও একবার ঘুরে ফিরে দেখলাম। তারপরে যেহেতু রাত হয়ে গেছিলো তাই তো বাড়িতেও তো ফিরতে হবে। তো বাড়িতে ফেরার আগে বাইরের একটু পরিবেশটার লাইটিং জ্বলার পর কীরকম হয় সবই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকের ব্লগটা এইটুকুই। কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।